হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। এখন যাচ্ছি হচ্ছে পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে নিয়ে যেতে। এই যে পরীক্ষার্থী যাচ্ছে স্যুট কোট বুট পরে, আর ওই যে পিছনে মা আছে যাচ্ছে। সেই যেখানে রাস্তা দেখে এসেছিলাম আমি কীভাবে যেতে হয় কলেজটায়, ওখানে নিয়ে যাচ্ছি। আজকে থেকে শুরু। পরীক্ষার্থী খুব টেনশানে আছে, ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে। ঠিক আছে, খুব টেনশানে আছে মানে। যাই হোক, তো চলো যাই, যেতে হবে অনেকটা। এখন এই যে বাসের জন্য দাঁড়িয়ে আছি রাস্তায়, তিনজনে বাস আসছে, খালি দেখে বাসে উঠতে হবে। পরীক্ষার্থী কিন্তু খুব টেনশন করছে। যাই হোক চলো। কি বলছো? যে কোনো একটাতে উঠে পড়লেই হবে, যাবে সব ওর উপর থেকে। এই যে এখন বাসে উঠেছি, এই যে বসে আছি, বাসে করে যাচ্ছি, নামতে হবে। ওইগুলো দিকে আরো একজন বসে আছে, বাসে উঠেছি। বাসটা যাচ্ছে এখন গরুর গাড়ির গতিবেগে, টিকটিক টিকটিক করে। ভাইয়া ভাইয়া তো বাস থেকে এখন নেমে গেছি, এবার অটো ধরতে হবে, আবার 3টে অটো চেঞ্জ করতে হবে। না না, ওই যে বাঁ দিকে দাঁড়িয়ে আছে যে অটোটা, ওরা ঘুরে এখান থেকে আসবে। আমরা এখন অটোয় বসে গেছি। ওই হাত দেখা টাটা। অটো করে এখন যাচ্ছি। রাস্তাটা খুবই পরিষ্কার, তার জন্য মাস্কটা পরতে হলো বাধ্যগত। খুবই পরিষ্কার, লন্ডনের রাস্তা তো খুবই পরিষ্কার। এই যে এখন একটা অটো থেকে নামলাম, এবারে আর একটা অটোতে উঠতে হবে, সেটা হচ্ছে নেপালগঞ্জ যাবে। বাড়ি থেকে কোথায় আসতে হচ্ছে সত্যি, পরীক্ষা দিতে বাড়ি এক জায়গায় আর ভিতরে অনেকটা আসতে হচ্ছে। হ্যাঁ, ওই পাশে চলে আয়। যেতে যেতে আবার বৃষ্টি এসে গেছে। এই যে ভালোই বৃষ্টি হচ্ছে জোরে। বসে আছে এদিকে ঢাকা, স্পেশাল ব্যবস্থা, প্লাস্টিক দিয়ে ঢাকা। এই পরীক্ষার্থী খুব সাবধানে নিয়ে যেতে হচ্ছে, ভিজে গেলে লিখতে পারবে না। ভালোই বৃষ্টি এসে গেছে, ওখানে নেমে যদি এরকম হয় এক্ষুনি ভিজে যাবো। যাচ্ছি এখন কলেজের ভিতরে ঢুকছি। কলেজ কোনটা? ওই তো কলেজ। এটা কলেজ? হ্যাঁ, এই তো। এত বড় রাস্তা। হ্যাঁ, মানে ধুলো বালি এসব কিছু নেই।
এই কলেজটা মানে জায়গাটা সুন্দর সুন্দর দেখতে, গাছপালার ভিতরে যে একদম গ্রামের পরিবেশ। এই যে কলেজটা দেখা যাচ্ছে। ওদেরকে কলেজে পৌঁছে দিয়েছি আর রাস্তাটাকেও চিনিয়ে দিয়েছি কোথা দিয়ে আবার ফিরবে পরীক্ষা শেষ হলে। দিয়ে এবার আমি এখন যাচ্ছি বাড়িতে। আবার যেতে যেতে একটা গোমাতাকে দেখলাম। তো কিছু এখানে তো দোকান ফোকান সেরকম নেই, জায়গাটা খুবই খারাপ। তো ওই জন্য একটু বিস্কিট খাওয়াচ্ছিলাম। আসছে অনেকক্ষণ ধরে একটা দোকানের সামনে দাঁড়িয়েছিল আর কি। ওরাও দেয় কিন্তু এখন তাড়াচ্ছে আর কি, দিতে চাইছে না। আমি ভাবলাম বিস্কিট পাওয়া যাচ্ছে তো বিস্কিট দিলাম। তো বাসে করে তাড়াতাড়ি করে আসতে হলো মাকে আর টুয়াকে পৌঁছে দিয়ে, কারণ এদিকে আবার আমার একটা পার্সেল এসে গেছে। অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে, সেইটা আবার এসে গেছে, দাঁড়িয়েছিল বাড়ির সামনে, তাই তাড়াতাড়ি করে আসতে হলো। এই যে পার্সেলটা। তো বাড়িতে ঢুকে গেছি, ঢুকে ফ্রেশ হয়ে এখন যে পার্সেলটা এসেছে সেটা একটু খুলে দেখতে হবে ঠিকঠাক এসছে কিনা। তো দেখি প্যাকেটটা খুলে যে ঠিকঠাক আছে কিনা, যেটা অর্ডার দিয়েছিলাম। সেটাতে একটা ক্লিপ ছিল, জাস্ট এইটা ছিল যেটা এখন লাগানো রয়েছে। এইটা এখন দেখলাম না দুটো ক্লিপ দিয়েছে সাইজের জন্য। ভিতরে আটকে গেল না। একটা ব্রাশ দিয়েছে ক্লিন করার জন্য। তো এই হচ্ছে এমআইয়ের আমারটা 2C, আমারটা আগে যেটা ছিল সেটা হচ্ছে 1C। যাই হোক, খারাপ নেই, ভালোই। তো এই সবে পরীক্ষা দিয়ে বেরোলাম। এখন হচ্ছে আছে যে জিও গাড়িতে, ঠিক আছে। এই যে আমি মা এবার এখান থেকে বাসে উঠবো আর এবার গিয়ে সোজা বাড়ি। পরের দিন থেকে জিও গাড়িতে আর আসবো না। প্রায় 45 মিনিট মতো বসিয়ে রেখেছে ভর্তি হওয়ার জন্য, ভর্তি তো হচ্ছে না, বেকার বেকার বসে থাকা। তো পরের দিন থেকে অটোতেই চলে যাবো, আর আসবো না জিও গাড়িতে। তো এখন এই যে বাস থেকে নামলাম, বাড়ির দিকে যাচ্ছি, প্রায় এসেই গেছি বাড়ির কাছাকাছি। বিশাল জার্নি বাবা। যে মা, কি গো কেমন লাগলো? বাবা নমস্কার। এই আর একজন দেখতে পেয়ে গেছে। আয় 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 আয়। এই যে, কি করছিস? আয় 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 আয়। তো আগের যে ব্লগটা ছিল ওইটাতে টুয়ার সাথে প্র্যাঙ্ক করেছিলাম নতুন নাম্বারটা দিয়ে। তো ওটা দেখে এখন মা আর টুয়া আবার বলছে যে ওটা নিয়ে বাবার সাথে প্র্যাঙ্ক করতে, ঠিক আছে। তো এখন বাবাকে ফোন করে প্র্যাঙ্ক করা হবে। তো দেখা যাক কতটা সাকসেসফুল হওয়া যায়। তো চলো, তো এখন বাবাকে কলটা লাগাচ্ছি, দেখা যায় যে প্র্যাঙ্কটা কতটা সাকসেসফুল হয়। মা আমাকে করতে বলছে, আমি তো করবো না। এবারে এরা হচ্ছে ছাড়বে না, এরা দুজন বলছে যে এখন বাবাকে কল লাগিয়ে একটা গিফট ভাউচারের কথা বল। তো যাই হোক, করছি, দেখা যাক। কল করেছি, বাবা কল করেছে, দেখা যাক। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। আচ্ছা,
আমরা ম্যান্টন স্যামসাং থেকে কথা বলছি। হ্যাঁ, আপনি কিছুদিন আগে আমাদের দোকান থেকে একটা ফোন পারচেস করেছিলেন। তো আমাদের 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত একটা লাকি ড্র অফার চলছিল। তো আপনার নামটা সেখানে উঠেছে। আপনি হচ্ছে 1500-র মধ্যে যে কোনো একটা হেডফোন আপনি পাচ্ছেন। তো ওটা আপনি যদি এসে একটু কালেক্ট করে নেন, যে কোনো একদিন, তো শুধু নাম্বারটা, ফোন নাম্বারটা আর আপনার নামটা বললেই হবে আমাদের স্টোরে এসে। আচ্ছা আচ্ছা তো আপনি কবে নাগাদ আসতে পারেন? এসে শুধু আপনার নামটা যে বিলে যে নামটা আমরা এন্ট্রি করেছিলাম সেটা, আর আপনার ফোন নাম্বারটা একটু বলতে হবে। ঠিক আছে, ওকে আমি পাঠিয়ে দেবো। হেডফোন এসছে স্যামসাং থেকে। হ্যাঁ, বাপি তো দাদাকে ফোন করলো, বললো তো। নিয়ে কানে লাগাতে না আমার কবে যাবি আনতে? কি রে, হ্যাঁ, কবে যাবি আনতে? দেখি কবে যাই, 2-1 দিনের মধ্যে। তোমাকে কি বলে এক সপ্তাহ নাকি কালকে? তাকে ওর যখন টাকাটা দেয় কালকেই চলে যাবে। কালকেই আনতে হবে। কানে লাগিয়ে ছবি দিলে পাঠাবি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণা।